পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার অভ্যাস। মাত্র 1 ঘন্টায় 2টো বেডরুম, ঘরের কাজ গুছিয়ে গেলাম নিমন্ত্রণ বাড়ি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 6:30 কি 6:45 বাজে। আর কি বলো তো, ঠিক টাইমটা বলতে পারলাম না। ওই যে বলি না তোমাদেরকে, সাউন্ড দিতে বসলে কি বার আর এই টাইমটাই কিন্তু আমি ভুলে যাই। এক একদিন ভুল টাইমে মনে হয় বলে ফেলি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই যে সকাল থেকে শুরু করেছি আর সাথে তোমাদেরকে নিয়ে। তবে যাই হোক, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। প্রথমে কিন্তু বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর দেখলেই এখনও কিন্তু হালকা কুয়াশা রয়েছে আর রোদ্দুর কিন্তু এখনও ওঠেনি। এই কয়দিন কিন্তু এরকমই হচ্ছে, হালকা হালকা রোদ্দুর হচ্ছে আর এই যে একটু মেঘলা মেঘলা রয়েছে, আবার মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা রয়েছে উপরে। তবে যাই হোক, তারপরে তো ঘরে চলে এসেছি। এসে রান্নাঘরটা ডাইনিংটা ঝাড় দিয়ে নিলাম, আর এই যে এবার বাবার ঘরটা পরিষ্কার করে নেব। তা আগে বাসি বিছানাটাই গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো, বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। এবার বিছানাটা আমি ঝেড়ে দিচ্ছি। তোমাদের সাথে দুটো কথা শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু এত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আর 2 নম্বর হচ্ছে, আমার গলার ভয়েসটা খুব একটা ভালো না। তোমাদের মনে শুনতে খুব একটা ভালো লাগে না আমার ভিডিওগুলো। কি বলো তো, যতটা পারি ততটা কিন্তু আমি চেষ্টা করি একটু। আর তারপরে আমাদের গ্রামের সাইডে আমরা কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তবে দেখো, গল্প করতে করতে তো বিছানাটা গোছানো হয়ে গেল। এবার এই যে শোকেসটা কিন্তু আমি মুছে নিচ্ছি। আর আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসি সব জিনিস। আর এটা কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। নিজেকেও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঘর বাড়িগুলো কিন্তু সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এই যে সকালবেলায় উঠেই কিন্তু আমি ঘর বাড়ি আগে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু অন্য কাজ করি। আর এই যে ঘর বাড়িগুলো যদি পরিষ্কার না থাকে না, আমার কিন্তু ভালো লাগে না। একটু দেরি হয়ে গেলেই যেন কেমন হয় মনের ভিতরে, যে আমার ঘর বাড়িগুলো কিন্তু আমি এখনও পরিষ্কার করে নিইনি। তার জন্য কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় তোমরা দেখবে আমি কিন্তু আমার ঘর বাড়ি পরিষ্কার করাটাই শেয়ার করি। দেখবে দুপুরবেলায় খুব কম শেয়ার করি, কিন্তু কি বলো তো, আমার ভালো লাগে না বেশি বেলা হয়ে গেলে এই ঘর বাড়িগুলো পরিষ্কার করতে। তবে যাই হোক, বাবার ঘরটা তো গোছানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের ঘরটায় চলে এসেছি। আর এই যে এখন খাটটা কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। শীতকালে কিন্তু ধুলোটা একটু বেশি পড়ে, তার জন্য কিন্তু আমি দেখবে একদিন বাদে বাদে কিন্তু সমস্ত জিনিস মুছে ফেলি। বেশি ধুলো হলে না তখন বেশি খাটনি হয়ে যায়। তার জন্য সবসময় চেষ্টা করি অল্প অল্প থাকতে সমস্ত জিনিস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। এইটাই আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না। আর আজকে তো খুব তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু এক জায়গায় যাব নিমন্ত্রণ খেতে। এক জায়গায় বলতে আমার জ্যাঠা শ্বশুর বাড়ি যাব কৃষ্ণনগরে। তার জন্য কিন্তু একটু সকাল সকালে উঠে পড়েছি। দিয়ে এই যে ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার অভ্যাস। তার জন্যে কোনো জায়গায় যাওয়ার আগেও কিন্তু আমার ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি বলতে রেখে যাচ্ছি। আর আমরা কিন্তু সন্ধ্যার পরেই বাড়ি চলে আসবো আবার। তবে যাই হোক, গল্প করতে করতে দেখো ঘরটা কিন্তু প্রায় গোছানো হয়ে গেল। আর এই যে খাটটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এস ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে, শরীরের যত্ন নিয়েও একা হাতে সংসারে অনেক কাজ করতে হয়, তার জন্যে কিন্তু শরীরটা খারাপ হয়। হ্যাঁ দিদিভাই, একা হাতে সংসারে এত কাজ করতে হয় বলে আমার শরীরটা খারাপ হয়। আর কি বলতো, আমার একটু গ্যাসের প্রবলেম আছে। গ্যাস হলেই কিন্তু আমার মাথা যন্ত্রণা করে আর বমি হয়। তবে দেখো, এদিকে খাটটা কিন্তু গোছানো হয়ে গেছে। তারপরে জানলা দুটো খুলে দিলাম, দিয়ে জানলাটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তারপরে এই যে সোফাটা রয়েছে, এখন সোফাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমার ঘরে সেরকম কোনো ফার্নিচার নেই, সোফাটার খাটটা রয়েছে। তার সোফাটার খাটটাই কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি আমি। গৌতম দাস আইডি থেকে দিদিভাই বলেছে, জোয়ান খেয়ে জল খেলে গ্যাস কমে যায়। দিদিভাই জানি, কিন্তু কি বলতো, যখন অতিরিক্ত গ্যাস হয়ে যায় না, আমার কিছুতেই কমে না। তখন ওই যে শুধু বমি আর মাথা যন্ত্রণা হয়। তা এদিকে দেখো, ঘরগুলো সব কিন্তু গোছানো হয়ে গেল। একটা একটা করে ঘর গুছিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের ঘরটাও গোছানো হয়ে গেছে, তারপরে ঝাড় দিয়ে নিয়েছি। আর এবারে এই যে বাসি ঘরগুলো সব মুছে নেব। রুমু ডেলি ব্লগ থেকে বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই।
সব ঘরগুলো মোছা কিন্তু আমি একদিনে শেয়ার করতে পারি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় তার জন্য কিন্তু। আর এই যে ডাইনিংটা কিন্তু প্রায় শেয়ার করি, যেহেতু ক্যামেরাটা ধরা আমার ভালো হয় তার জন্য কিন্তু আমি ডাইনিংটাই বেশিরভাগ শেয়ার করি। আর দুষ্টু যেদিন পড়া থাকে সেদিন কিন্তু আমাদের ঘরটাও শেয়ার করি তোমাদের সাথে। আর দুষ্টু যেদিন সকালে পড়া থাকে না সেদিন কিন্তু আর শেয়ার করতে পারি না, যেহেতু দুষ্টু ঘুমায়। আর আজকে যেহেতু দুষ্টু বাড়ি নেই তার জন্য কিন্তু আমাদের ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। স্বপ্নকা ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে রাধে রাধে। দিদিভাই তোমাকে হরে কৃষ্ণ। আর আমি কিন্তু সবসময় হরে কৃষ্ণ বলি, যেহেতু আমি একটু কৃষ্ণ ভক্ত, আমার বাড়িতে গোপুসোনা রয়েছে তার জন্য কিন্তু আমি হরে কৃষ্ণই বলি। আর ভিডিও শুরুতেও কিন্তু আমি হরে কৃষ্ণ বলেই ভিডিওটা শুরু করি। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরগুলো কিন্তু সব মোছা হয়ে গেছে। আর এবারে এই যে বাসি উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি উঠানটা ঝাড় দিয়ে একেবারে স্নান করে নেব। আর ওই যে বললাম নিমন্ত্রণ বাড়ি যাব, জ্যাঠা শ্বশুর বাড়ি যেতে হবে, তার জন্য কিন্তু একেবারে রেডি হয়েও নেব। তা কি বলতো, গিয়েছিলাম দুপুরবেলায়, বাবা বাড়ি এসেছে তারপরেই গেছিলাম। আর দুষ্টুর বাবা কিন্তু যায়নি, আমরা তিনজনই গেছিলাম। তা দেখো গল্প করতে করতে কিন্তু বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এই যে রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো বলতে বলতে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে আবার এই যে দুপুরবেলায় দেখা করছি। আমরা এখন এই যে জ্যাঠা শ্বশুর বাড়ি যাচ্ছি। আর বাবা ব্যাগের মধ্যে সোয়েটারগুলো নিয়েছে, বললো এখন আমার গরম গরম লাগছে, এখন সোয়েটার পরবো না, হচ্ছে বাড়ি আসার সময় সোয়েটার লাগবে, তার জন্য কিন্তু ব্যাগের ভিতর নিয়ে নিয়েছে। আর এই যে আমরা এখন টোটোতে কিন্তু উঠেও পড়েছি। এখন আমার বন্ধুদের নামগুলো নিয়ে নিই। অসিফ ফারজানা ব্লগ, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, দীপেন টয়েক্স ব্লগ, মনিকা ঘোষাল, চন্দনা ব্লগ, সুমি ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব, তা বাবা বলল যাওয়ার সময় টোটো করে যায়, আসার সময় কিন্তু ট্রেনে করে চলে আসবো। তা দেখো টোটো করে গেছিলাম বলে এই সুন্দর মাঠটা দেখতে পারলাম আর তোমাদেরকে একটু শেয়ারও করলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে চলে এসেছি, জ্যাঠা শ্বশুর বাড়ি হচ্ছে কালী পুজো, সেটার জন্যেই এসেছি কিন্তু দেখতে আর হচ্ছে নিমন্ত্রণ খেতে। তা দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম। এসে দেখছি পুজো হচ্ছে, কপালটা বেশ ভালোই ছিল যে কি বলতো পুজোটা একটু দেখতে পেলাম। আর এই যে যজ্ঞ হচ্ছে সেটাই দেখতে পারলাম। এই যজ্ঞটা দেখার সৌভাগ্য কিন্তু সবার হয় না, তা আমার হয়েছিল, তা তোমাদেরকেও একটু শেয়ার করলাম। যেহেতু আমি দেখছি আমার বন্ধুরা কেন দেখবে না, তারই জন্যে কিন্তু। তারপরে এই যে আরতি হচ্ছে, তারপরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম। তা কী বলো তো বন্ধুরা, এই খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।